ফেসবুকে কিংবা ইউটিউবে এআই জেনারেট ভিডিওগুলো খুব দ্রুত গ্রো হয়ে যাচ্ছে। ইউটিউবের অ্যালগরিদম এবং ফেসবুকের অ্যালগরিদম এআই জেনারেট ভিডিওগুলো অটোমেটিক্যালি গ্রো করতেছে। আমরা একটা চ্যানেল যদি দেখি তাহলে বুঝতে পারবো এই চ্যানেলে এআই জেনারেট ভিডিও আপলোড করছে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কোনো কিছুই ব্যবহার করা হয়নি, শুধু আপলোড করা হয়েছে। তো এই ভিডিওগুলো দ্রুত গ্রো হয়ে যাচ্ছে। ইউটিউব অ্যান্ড ফেসবুকের অ্যালগরিদম খুব দ্রুত গ্রো করতেছে। তো এই এআই জেনারেট ভিডিওগুলো কিভাবে জেনারেট করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়টা দেখবো এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আপনারা দেখছেন পিসি টিউটোরিয়াল ভিডিও। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ফিরছি ইন্টুর পর। ওয়েলকাম ব্যাক। এআই জেনারেট ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয় এই প্রসেসটা দেখার জন্য আমরা যাব স্মার্টফোনের স্ক্রিনে। তো ভিউয়ার্স, স্মার্টফোনের স্ক্রিনে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তো আমাদের একটি গল্প প্রয়োজন হবে, যে গল্প দিয়ে আমরা একটি এআই জেনারেট ভিডিও তৈরি করব। তো গল্পটা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো, তো এটা টেনশন নেওয়ার কিছুই নাই, আমি স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো গল্প পাওয়ার জন্য আমরা প্রথমে যাব চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে যাওয়ার পর চ্যাটজিপিটিতে আমরা বলবো ছোট্ট একটি গল্প দাও। তো চ্যাটজিপিটি অ্যাপটি যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে তো কোনো প্রবলেম নাই, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি প্লে স্টোর ওপেন করতেছি। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে টাইপ করব চ্যাটজিপিটি। এই যে উপরে চলে আসছে। তো এই চ্যাটজিপিটি ইনস্টল করে নেবেন। তো চ্যাটজিপিটি ইনস্টল করার সময় অবশ্যই দেখবেন চ্যাটজিপিটির নিচে লেখা রয়েছে ওপেন এআই। তো এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর জিমেল দিয়ে সাইন ইন করে নিতে হবে। আশা করি কিভাবে সাইন ইন করে নিতে হয় অবশ্যই জানেন। আর যদি সাইন ইন করে নিতে না পারেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নেক্সট টাইম দেখিয়ে দিব কিভাবে চ্যাটজিপিটিতে সাইন ইন করতে হয়। সাইন ইন করার পর একটা সার্চ বক্স দেখতে পাবেন। তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর চ্যাটজিপিটিকে বলবেন যে ছোট্ট একটি গল্প দাও আপনার টপিকের উপর। আপনি যে টপিকের উপর গল্প চান বলবেন যে এই টপিকের উপর একটি ছোট্ট গল্প দাও, তাহলে চ্যাটজিপিটি ওই টপিকের উপর আপনাকে একটি ছোট্ট গল্প দিবে। আমি চ্যাটজিপিটিকে বলতেছি যে লেবুকে নিয়ে একটি ছোট্ট গল্প দাও। তো আপনার টপিক অনুযায়ী আপনি একটি গল্প চাবেন। চাওয়ার পর এই সেন্ড বাটনে ট্যাপ করবেন। ট্যাপ করলে চ্যাটজিপিটি আপনাকে একটি ছোট্ট গল্প দিবে। তো এর জন্য একটু ওয়েট করতে হবে। তো চ্যাটজিপিটি একটি গল্প দিয়েছে। তো আমরা এই গল্পটি আবার কপি করব। কপি করার পর চ্যাটজিপিটিকে বলবো এই গল্পটাকে একটি প্রম্পট তৈরি করে দাও। তো দেওয়ার পর আবার সেন্ড বাটনে ট্যাপ করব। এআই আমাদের গল্পটাকে নিয়ে সে একটি প্রম্পট তৈরি করে দিবে, যে প্রম্পট দিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো চ্যাটজিপিটি আমাদের প্রম্পটটি বাংলায় করে দিয়েছে। তো আমরা এই প্রম্পটটি কপি করে নিব। সম্পূর্ণ প্রম্পটটি সিলেক্ট করার পর আমরা কপি করে নিব। তো আমরা এখান থেকে বেরিয়ে যাই, চ্যাটজিপিটি থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পর আমরা একটি ব্রাউজার ওপেন করব। তো আমরা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারি। তো আমি গুগল ক্রোম ওপেন করতেছি। গুগল ক্রোম ওপেন করার পর আমরা এখানে টাইপ করব ফ্লো, FLOW, ফ্লো। ফ্লো টাইপ করলে এই দেখতে পাচ্ছেন গুগল ল্যাবস উপরে চলে আসছে। তো এই গুগল ল্যাবসটাকে আমরা ট্যাপ করে ওপেন করে নিব। ট্যাপ করে ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট উইথ ফ্লো। তো এখানে ট্যাপ করব। ট্যাপ করলে নতুন একটি ট্যাব চালু হয়ে যাবে। আপনার ব্রাউজারে যদি অলরেডি কোনো জিমেল লগইন করা থাকে তাহলে দেখতে পারবেন যে আপনার জিমেলটি সাইন ইন হয়ে গেছে। আর যদি জিমেল লগইন করা না থাকে তাহলে আমি দেখাচ্ছি। তাহলে এই ধরনের একটি আইকন দেখতে পারবেন, জি। তো আপনি এখানে জি বাটনটাতে অথবা জি লোগোটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই সাইন ইনে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার ফোনে যতগুলো জিমেল লগইন করা রয়েছে সবগুলো এখানে শো করবে। তো আপনি আপনার পছন্দ মতো জিমেলটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর লগইন হয়ে যাবে। তো লগইন হয়ে গেলে আপনি এখানে দেখতে পাচ্ছেন labs.google.fx। তো আপনি এখানে একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছেন। তো এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ফ্লো। তো ফ্লোতে ট্যাপ করলে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে ট্যাপ করলে একটু লোডিং হবে। হওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনি প্রথমে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও, তাদের ভিডিও আসবে না। ফার্স্ট টাইম আপনারা ফ্লোতে ভিজিট করলে
আপনাদের আসবে ন্যানো ব্যানানা। তো ন্যানো ব্যানানা যখন আসবে তখন যদি আপনি এই জায়গায় প্রম্পটটা পেস্ট করে দেন, পেস্ট করে দেওয়ার পর যদি সেন্ড বাটনে ট্যাপ করেন তাহলে আপনাদের প্রম্পট অনুযায়ী একটি ইমেজ তৈরি হয়ে যাবে। তো ভিডিও বানানোর জন্য কি করতে হবে, এই যে ন্যানো ব্যানানা এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন যে ডান সাইডে ভিডিও, তো ভিডিওতে ট্যাপ করলে কতগুলো অপশন পরিবর্তন হয়ে যাবে। আপনি আপনার ভিডিওটা ল্যান্ডস্কেপ তৈরি করতে চান নাকি পোর্ট্রেট তৈরি করতে চান, আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এটা দেখতে পাচ্ছেন পোর্ট্রেট আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপে দিবেন যদি ইউটিউব শর্টস কিংবা ফেসবুক রিলসের জন্য হয় তাহলে পোর্ট্রেট দিবেন, আর যদি লং ভিডিও হয় তাহলে ল্যান্ডস্কেপ দিবেন। যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করতেছি এই জন্য আমরা দেবো পোর্ট্রেট। পোর্ট্রেট দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন 1x 2x 3x 4x। তো এটার মানে হচ্ছে যে আপনি যদি 4x দেন তাহলে একসাথে 4টা ভিডিও জেনারেট করবে, আর যদি 1x দেন তাহলে একসাথে একটা ভিডিও জেনারেট করবে। করার পর নিচে ডিফল্ট যা আসে সেটাই থাকবে, থাকার পর এটা হচ্ছে ভিডিও। তো এখানে ট্যাপ করবেন, ট্যাপ করলে ট্যাপটি চলে যাবে। যাওয়ার পর আপনি প্রম্পটটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আপনি এই যে সেন্ড বাটনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে আপনার ভিডিওটি জেনারেট হতে থাকবে। তো ভিডিওটি জেনারেট হতে একটু সময় লাগবে। তো আমরা এই সময়টুকু অপেক্ষা করি। অপেক্ষা করার পর দেখি ফাইনাল রেজাল্টে কি আসে। ভিডিওটি জেনারেট 100% ডান। তো আমরা এখান থেকে প্লে করে আপনাদের দেখাই যে লেআউটটা কেমন এসেছে। তো এখানে আমরা প্লে বাটনে ট্যাপ করতেছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে ফাইনাল আউটপুট। একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি যখন ফলো দিয়ে ভিডিও জেনারেট করবেন তো আপনি সাইন ইন করার সাথে সাথে আপনাকে 150 এডিট করে দেওয়া হবে। তো এই 150 এডিট দিয়ে আপনি 60টার মতো ভিডিও জেনারেট করতে পারবেন। তারপর যদি ভিডিও জেনারেট করতে চান অবশ্যই আপনাকে ক্রেডিট বাই করতে হবে। তো এর সলিউশন হচ্ছে আপনি যদি 10টা 20টা 30টা ভিডিও জেনারেট করতে চান আমি সাজেস্ট করব আপনারা 3 থেকে 5টা জিমেল ক্রিয়েট করবেন। করার পর এক একটি জিমেল দিয়ে আপনি 7টা করে ভিডিও জেনারেট করতে পারবেন মান্থলি। তো আপনার যদি 5টা জিমেল থাকে তাহলে আপনি 5 35টি ভিডিও জেনারেট করতে পারবেন প্রতি মাসে। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। এই ধরনের ভিডিওগুলো পরবর্তীতে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।